আর বলবেন না, কালকেও যেটা বলছিলাম, সত্যি বলছি, কিচেনে ঢুকতে গেলেই না আমার যেটা প্রবলেম হচ্ছে, যেটা আমি সবচেয়ে প্রিয় কাজ, যেটা আমি সবচেয়ে ভালোবাসি করতে, এত ইরিটেশন হচ্ছে, এত, আর মাথাটা ভিজে না পুরো চুপচে এরমভাবে মাথা দিয়ে ঘাম পড়ছে টপ 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 টপ। আরে 5 মিনিটও থাকতে পারছি না, সিরিয়াসলি। এইরকম একটা সময় ভাবুন তো, আমরা মোটামুটি সুস্থ হেলদি, কিন্তু যারা অসুস্থ, যারা সবে সার্জারি থেকে উঠেছেন, তাদের কীরকম অবস্থা আমি শুধু বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি। ভগবান না করুক কারোর সাথে হয়, তো যাদের বাড়িতে পেশেন্ট রয়েছে তাদের বাড়িতে এই সময় যদি একটুখানি 5 মিনিটের জন্য লোডশেডিং হয়, কীরম হাল হয়। গরমে হাঁসফাঁস অবস্থা। আর তার মধ্যে আমার যখন হাজব্যান্ডের বাইপাস সার্জারি হয়েছিল, তখন একটা সমস্যায় পড়েছিলাম। এক তো খেতে ভালোবাসে, আর ওর সামনে আমরা কতদিন আমরা বলুন তো ঝোল ভাত খাবো। কখনো তো ইচ্ছা, আমার একটা বাচ্চাও রয়েছে, সে বলছে মা একটু মাটন করো, মা একটু চিকেনের ভালো করে করো, কিছু একটু টেস্টি কিছু। তো ওই তার মধ্যে ও বেচারা খাবে না, আমরা খাবো সামনে বসে একই টেবিলে বসে, এটা কি সম্ভব হয় বলুন, আপনারাই বলুন। তো সেই জন্য আমি কিছু রেসিপি, মানে কিছু রান্না নিজে বার করেছি, যেগুলো ডাক্তারবাবু এবং ওর যিনি হার্ট স্পেশালিস্ট, যারা দুজন ছিলেন, একজন ডক্টর দাগা যিনি সার্জারি করেছিলেন, আর যিনি হার্ট স্পেশালিস্ট ডক্টর বিকাশ মজুমদার, এরা দুজন আমায় বলে দিয়েছিলেন কি কি লাগবে। সেই অনুযায়ী আমি কিছু রেসিপি বানিয়েছি। আজকে সেরকম একটা রেসিপি শেয়ার করব, যেটা খুব হেলদি আর টেস্টিও অ্যাট দ্য সেম টাইম। আমার সত্যি এই ফর্মুলাটা যতবার আমি কাজে লাগিয়েছি, একদম সুপারহিট। কেউ ধরতেই পারবে না এটা আপনি লিটারালি রান্না করেনই, জাস্ট বসিয়ে দেওয়া। দেখাচ্ছি রান্নাটা, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিই। আপনাদেরই ফেভারিট শো, এটা শুনছি সকলেরই ফেভারিট হয়ে গেছে, সুদীপার সংসার, যে সংসারে আপনারাই সব। সুদীপার সংসার, 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আজকে সানডে, আজকে গরমও পড়েছে জব্বর, তবে শুনছি বৃষ্টিপাত হবে, একটা কি ঝড় আসছে নাকি। আপনাদের মধ্যে কারা কারা টম ক্রুজকে এখনই দেখে ফেলেছেন? মিশন ইম্পসিবল দেখেননি? আজকে আমরা দেখতে যাব। টিকিট কাটা আছে। যাই হোক, দিস ইজ হোয়াট, এটা হচ্ছে বেল পেপার, গ্রিন বেল পেপার, ক্যাপসিকামও বলি আমরা। আচ্ছা, আজকে হার্ট পেশেন্ট যারা, তাদের জন্য একটা খাবার বানাবো। ইনফ্যাক্ট একটা হোল মিল কীরকম দেখতে হওয়া উচিত, আমি তো এক্সপিরিয়েন্স না, তো সেখান থেকে দেখাচ্ছি। আমার আবার হাজব্যান্ডের হয় না গোদের ওপর বিস্ফোরা, তার আবার তখন ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। তো ডায়াবেটিক পেশেন্ট যারা, তারাও খেতে পারবেন। ওকে, নো অয়েল অফকোর্স। কিন্তু আপনাকে যখন হার্ট পেশেন্টদের জন্য খাবার বানাবেন বা একটা মিল সাজাবেন, তার মধ্যে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সোর্স অফ মিনারেলস, ভাইটামিনস, কেননা ওই সময় হিলিংটা হয়। প্রোটিনের মধ্যে লিন মিট হলে বেটার হয়, যেমন ফিশ, চিকেন, হোয়াইট কালারের যে কোনো রকমের ফ্লেশ। স্যামন খেতে পারেন, মাছ, রুই মাছ, একটু ধরুন পেটের দিকের মাছ ছাড়া অনেকে খেতে পারেন না, কিন্তু সেক্ষেত্রে রুই মাছের ওজনটা দেখে নেবেন 1.5 কেজির বেশি যেন না হয়। তো সেই রকম মাছ খেতে পারেন, মাছের ঝোল টোল, সেসব রেসিপি তো আপনাদের কাছে আছেই। কিন্তু চিকেনের আজকে একটা রেসিপি, যেটা আপনাকে অ্যাট দ্য সেম টাইম খুব হেলদি, আর কিচেনে বেশিক্ষণ সময় লাগবে না। কিচেনে ইনফ্যাক্ট সময় লাগবেই না, যদি ইন্ডাকশন ওভেন থাকে আপনি ডাইনিং টেবিলের ওপরেই বানিয়ে নিতে পারেন, যেরকম আমি বানাচ্ছি দেখুন। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের আছে বেল পেপারসের মধ্যে প্রচুর। আপনারা জানেন যে সময় কোভিড হয়েছিল মনে আছে, তখন কাঁচা হলুদ খেতে বলতো, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে বলতো, তার মধ্যে বেল পেপার ইজ ওয়ান অফ দেম, ইজ এ গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, এই যে বেল পেপারের অংশটা দেখছেন, এই যে যেখানটা সিডস আছে, এটা আপনি যদি কোনো বেল পেপার আপনার ভালো লাগে খেয়ে, বা কাটার সময় আমরা বুঝতে পারি যে এটা বেটার, তাহলে এই সিডটা, এইটা শুদ্ধ আপনি মাটির মধ্যে পুঁতে দেবেন, এই গাছটাই বেরোবে। সিরিয়াসলি ট্রাই করে দেখুন, খুব ভালো হয়। আমি এইভাবে ধনেপাতা গাছও লাগাই। ওকে, তরমুজ, ধরুন কোনো তরমুজ খেয়ে আপনার খুব ভালো লাগলো, মনে হচ্ছে বাহ
তরমুজটা বেশ ভালো টেস্টি, ওই সিডটাকেই ব্যবহার করুন। আমি সিডগুলো ফেলি না, এগুলো আমার কাজে লাগে। তো হয়ে গেল, এটা একটু কেটে নিই। তার মানে আমাদের প্রোটিন, ফাইবার, যাই রেসিপি যাই বানান না কেন খেয়াল রাখতে হবে ইট হ্যাজ টু বি ইজি টু ডাইজেস্ট। হজমে যেন বেশি কষ্ট না করতে হয়, হজমটা যেন ইজিলি হয়। আর তাতে বারবার খিদে পাক কোনো ক্ষতি নেই। যেরকম আমার মাছের ঝোল ভাত বা স্টু ভাত খেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, এটা একটা সমস্যা। খাবেন, সেটাও বলে দেবো কি কি খাবার হাতের কাছে রাখবেন। এটা ধোয়া পরিষ্কার করা। তো আমি এটাকে আপনি আপনার ইচ্ছে মতো কেটে নিন। এইটাকে আমি কেন দিচ্ছি, এক তো গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাট দ্য সেম টাইম এটা না সুন্দর একটা অ্যারোমা দেবে। আমি তো এখানে ফ্রাইং টাইং কিছু করছি না, চিকেনটাকে একটা নতুন রকমের টেস্ট দেবে। মানে যখন খাবেন উনি যেন কখনো মনে না হয় যে রুগীর পথ্যি খাচ্ছি। আমি জানি সকলেই ভাবে আমার রান্নাটা নিশ্চয়ই খুব অবহেলা ভরে হয়েছে, সেটা যেন মনে না হয় এবং বাড়ির সকলে যেন মিলে হই হই করে খেতে পারেন। এবং বারবার অনুরোধ আসবে এটা বানানোর। দ্যাট মাচ আই ক্যান অ্যাসিওর ইউ। এইটা কেটে নিলাম। এটা যেরকম খুশি, আপনি যদি ঝিরিঝিরি করে কাটতে চান তাও পারেন, জাস্ট দিয়ে দিতে হবে খাবারে। এই হয়ে গেল। আচ্ছা, ডক্টর বিকাশ মজুমদার আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তার আগে রান্নাটা বসিয়ে দিই। একটা ইন্ডাকশন ওভেন আমি দেখুন অন করিনি, ঠিক আছে? ওকে। ডাক্তারবাবু, প্রচণ্ড গরম পড়েছে, গরমে লোকের হাঁসফাঁস অবস্থা। সেই অবস্থাতে অনেকে বলছে রাস্তায় বেরোলে মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে। এই যে স্ট্রোক আর হার্ট অ্যাটাক, দুটোর মধ্যে ডিফারেন্স কি করে বুঝবো? না, স্ট্রোক বলতে আমরা যেটা বোঝাই সেটা ব্রেইন অ্যাটাককে বোঝাই, আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্ট অ্যাটাক, সেটা হার্টের, দুটো আলাদা। যখনই কেউ আমাদের স্ট্রোক বলে তখনই আমরা ডাক্তার হিসেবে সেটা ব্রেন সংক্রান্ত বুঝি। আচ্ছা। আর হার্টের এটাকে আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটা হার্টের আর্টারি ব্লক হলে হয়। আর স্ট্রোক হচ্ছে ব্রেনের আর্টারি ব্লক হলে হয়, যেখানে আপনারা জানেন অনেক সময় প্যারালিসিস হয় বা মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, সেই জায়গাগুলোকে আমরা স্ট্রোক বলি। আর ডাক্তারবাবু, একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বলে হার্ট অ্যাটাক নাকি বিনা নক করে আসে না, আগে একটা নক করে যে আমি আসছি। তো সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যে আমার হার্টের সমস্যা, আমার হার্ট অ্যাটাক হতে পারে? একটু যদি দর্শকদের বলে দেন যে কি হলে সাবধান হবেন। এবার সবসময় যে সবাই আগে থেকে বুঝতে পারেন এটা হয়তো নয়, কিছু কিছু ক্ষেত্রে মানুষরা বুঝতে পারেন। যেমন সাবধানতা তখন নেওয়া দরকার যদি কারো একটা বুকে অস্বস্তি হয়, মানে চলাফেরা করতে গেলে বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে যদি বুকে চাপ চাপ একটা ব্যথা বা চাপ ধরনের চাপ আসে, হাতটা অবশ্যই আসে বা চোয়ালের দিকে কোনো ব্যথা যায়, তখন একজন কার্ডিওলজিস্টকে দেখানো উচিত বা একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে সেখানে সত্যি সত্যি হার্টের কোনো সমস্যা আসছে কিনা। কিন্তু হার্ট অ্যাটাক তো অনেক সময় আকস্মিক হয়, যে কারো হয়তো কোনো সিমটমস আগে ছিল না, হঠাৎ করে একটা বুকের মাঝখানে প্রচন্ড চাপ সৃষ্টি হলো, যেটা মনে হচ্ছে যেন বুকে একটা পাথর চেপে বসে আছে, সঙ্গে ঘাম হচ্ছে, তখন কিন্তু সেটা এমার্জেন্সি। তখন আর ওয়েট করার কোনো জায়গা থাকে না, সঙ্গে সঙ্গে একটা লোকাল হাসপাতালের এমার্জেন্সিতে পৌঁছানো উচিত। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, আমরা সিনেমায় দেখে এসেছি বহুদিন ধরে যে হার্ট অ্যাটাক হলে নায়ক বা নায়িকা যেই হোক কেন কেন বাঁ দিকে বুকে ব্যথা হয় এবং তিনি বুঝতে পারেন তার হার্ট অ্যাটাক হচ্ছে। হার্ট অ্যাটাকের সাথে বাঁ দিক বা বাঁ হাত বা বুকে ব্যথার কোনো সম্পর্ক আছে? এবার দেখুন, হার্ট অ্যাটাক হলে বুকের মাঝখানে ব্যথাটা হয় মোস্টলি। এবার আমি হাত দিয়ে দেখাই, যদি দেখেন যে এটা বাঁ দিকের এদিকে হচ্ছে তাহলে সাধারণত সেটা হার্টের ব্যথা নয়। আচ্ছা। ডান দিকে এদিকে আসলে সেটাও হার্টের ব্যথা নয়। ব্যথাটা মাঝখানে থাকে, মোস্টলি থাকে, এবং একটা চাপ ধরনের ব্যথা থাকে, যেটা কিছুতেই চলে যায় না। 10 মিনিট 15 মিনিটের বেশি যদি থাকে তাহলে সেটা হার্ট অ্যাটাক হতে পারে। এই ব্যথাটা চোয়ালের দিকেও যায় এবং বাঁ হাতটা অবশ্যই আসে। অনেক সময় ডান হাতটা অবশ হতে পারে, বা ব্যথাটা ইন বিটুইন শোল্ডার ব্লেড, মানে পেছনের দিকেও যেতে পারে বা ঘাড়ের দিকেও আসতে পারে। এই পুরো জিনিসটার সঙ্গে অনেক সময় অ্যাসোসিয়েটেড খুব ঘাম হয় বা একটা ফিলিং হয়, আমরা যেটাকে ইংরেজিতে বলি ইম্পেন্ডিং ডুম, যে আমি মারা যাবো, এরকম একটা ফিলিং হয়। সেইটা হচ্ছে হার্ট অ্যাটাকের একটা সিমটমস। এবং এরকম যদি কিছু থাকে 10 মিনিটের মধ্যে বেশি থাকে, তখন কিন্তু আমরা বলি যে এটা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে, ইমিডিয়েটলি হাসপাতালে যান। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। রান্নাটার কি নাম দেওয়া যায়? রোববারের মুরগি। ওকে। আচ্ছা, এর জন্য জাস্ট আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ চিকেনটা টাটকা হওয়া উচিত। কখনো আমি ফ্রোজেন মিট আমার
স্বামীর জন্য যখন রান্না করি তখন ইউজ করি না, বা কোনো অসুস্থ মানুষের জন্যই করি না। এবার যখন নিয়েছি মিটটা, দেখুন এই মিটগুলো, এইগুলো হচ্ছে একদম ফ্যাট ফ্রি। মানে পালক শুদ্ধ মুরগিটার ওজন হয়েছিল 1200 উইদিন 1200। তারপর সেটাকে ভালো করে কেটে টেটে ব্যবস্থা করা হয়েছে। এইবার আপনাদের একটা কথা বলি, মুরগির একটা তেল পার্ট থাকে, এই দেখুন এটার মধ্যে না একটা গুড ফ্যাট থাকে, এর মধ্যে একটা ফ্যাট থাকে। আমি তো তেল ব্যবহার করব না, কিন্তু একটা কথা জানবেন, 30 গ্রামস অয়েল কিন্তু প্রত্যেকের, আমাদের যারা পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষ তাদের সকলের দেহে প্রয়োজন আছে। কিছু ভাইটামিনস আছে যেগুলো অয়েল সলিউবল ভাইটামিনস, সেটা যদি তেল না থাকে শরীরে অ্যাবজর্বই হবে না। তাই আমরা একটু গুড ফ্যাট এর মধ্যে অ্যাড করছি। এর মধ্যে চিকেনের মধ্যে যেটুকু নিজস্ব অয়েল আছে সেটাই চলে যাবে। আর এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ভালোবাসি আমি। মুরগির তেল পার্টটা দেখবেন ওরা ফেলে দেয়, বাদ দেয়, আপনি বলবেন না ওটা আমাকে একটু ফ্রেশ করে পরিষ্কার করে দিয়ে দাও, ভালো করে পালক টালক ছাড়িয়ে। আর আমি আরেকটা জিনিস করি, যখনই অগ্নির জন্য রান্না করি, যখনই মুরগি কিনতে যাই একটা ফ্লাস্কে গরম জল নিয়ে যাবেন। ওরা যখন মুরগিটাকে পালক ছাড়ায়, পালক ছাড়াবার পর একটু গরম জলে বলবেন ঈষৎ উষ্ণ, লিউকওয়ার্ম, হাতে সহ্য হয় এরকম গরম জলে ধুয়ে নিলে ব্যাপারটা হয় কি খুব সুন্দর থাকে, মানে এইরকম একদম টাটকা থাকবে। এর মধ্যে দেব আমরা জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা। আমি দিয়েছি প্রায় 1 চামচ, বড় চামচে। পেঁয়াজ কুচি, আমি না এগুলো সাইডে সাইডে রাখছি যাতে আপনাদের দেখে মনে থাকে কোনটা কতটা। আমি মোটামুটি একটা গোটা মুরগি আর কিছু তেল পার্ট আছে, মানে ধরে নিন এতে 800 গ্রাম, 1 কিলো মতো মুরগি আছে। তো আমি 2টো মতো বড় সাইজের পেঁয়াজ, এইবার অ্যান্টিঅক্সিডেন্ট, বেল পেপার্স, এরম করেই দিচ্ছি যাতে আপনাদের আর রিভাইজ করে দেখতে না হয়। কড়াইশুঁটি, একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যালেন্স ডায়েটটা, খাবারটা যেন ব্যালেন্সড হয়, মানে তার মধ্যে মিটও রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আবার ফাইবারও পেয়ে যাবেন। আচ্ছা, কাঁচা লঙ্কার মধ্যে ভিটামিন সি রয়েছে, সো ইট ইজ গুড ফর হেলথ। ঝাল দেবই না, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। আমি প্রায় 1 কেজির মতো মুরগি আছে, তো 100 গ্রাম মতো টক দই, টক দইটা এখানে দিই তাহলে মনে থাকবে। টক দইটা আর খাবারটা যখন আজকে দেখাবো যে ওর থালাটা আমি কিভাবে সাজাতাম, এখনো ওইভাবেই খাওয়াই। ভাত, ডাল, একটা সবজি, আর এই যে চিকেন, তার সঙ্গে একটু টক দই আর একটু স্যালাড। এটা দিয়ে দিলে একদম ব্যালেন্সড হয়, পেটটাও ভরে যায় আর কোনো অসুবিধা হয় না, মানে সহজ পাচ্য হয়। শসা হজম করতে হেল্প করবে, প্লাস ওর মধ্যে ওয়াটার কন্টেন্টস খুব হাই, একদমই নেই কিছু ফ্যাট, ক্যালোরি কিছু নেই বললেই চলে। বাট স্টামাকটাকে ফিল করে রাখবেন, নইলে কি হবে যখন উনি লাঞ্চ করবেন দেখবেন যদি 1টা-1.5টায় লাঞ্চ করেন 4টের মধ্যে আবার প্রচণ্ড খিদে পেয়ে যাবে। আচ্ছা, মেথি, মেথি ইজ গুড ফর, আপনারা জানেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো, আর ইট ইজ গোয়িং টু গিভ ইট আ সুন্দর ফ্লেভার, অ্যারোমা। নুন, এইখানে একটা খেয়াল রাখবেন, ম্যাক্সিমাম হার্ট পেশেন্টদের একটা জিনিস দেখা যায়, তাদের হয় কোলেস্টেরল নয় বিপি হাই থাকে, ব্লাড প্রেশার জেনারেলি হাই থাকে। তো নুনটা না একটু বুঝে দেবেন, দরকার হলে কমই দেবেন। আমরা যখন খাবো নুন অ্যাড করে নেবো একটুখানি, না হয় পাতে, কিন্তু পেশেন্ট তিনি এতটা নুন, আমার তো মনে আছে আমার যখন বেবি হয়েছিল তখন আই ওয়াজ হ্যাভিং হাই ব্লাড প্রেশার, তো তখন না আমাকে নুন আলাদা জায়গায় দিত, মানে চাইতাম রিকোয়েস্ট করে করে, নাহলে দেওয়ার দরকার নেই। নুন দিলাম, একটু গরম মশলা, এটা আমি বাড়িতে বানিয়ে রাখি, আপনারা জানেন, আমি আগেও বলেছি। গরম মশলা,
আচ্ছা আমি একদিন দেখিয়ে দেবো, আমাকে অনেকেই বলেছেন বিরিয়ানি মশলা আর যেটা আলুর দম মশলা, বিরিয়ানি মশলা আর গরম মশলা পাউডার আমি দেখিয়ে দেবো। রোজ বলি, প্রমিস করি, এত রকম কাজ থাকে না, মনে থাকে না, টাইমও বার করতে পারি না। আমার দোকানটাও তো আছে। আচ্ছা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে ওনার দেখে মনে না হয় যে আমাকে রোগীর পত্তি দিয়েছে, সো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা পাউডার, এটা ডাইজেশনে হেল্প করবে, হজমে হেল্প করবে, ধনে গুঁড়ো, ধনে যেটা করে জানেন তো, ভীষণ মুখে অরুচির ভাব কাটাতে হেল্প করে, তো ধনে গুঁড়ো, হলুদ, টার্মারিক প্রতিষেধক হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধে হেল্প করে, এই সময় ইমিউনিটিটা ভীষণ কমে থাকে। আপনি চাইলে, আমি আজকে গরম বলে আর মিক্সি টিক্সি চালালাম না, কাঁচা হলুদ বা হলুদ ডাইরেক্ট গুঁড়ো করেও দিতে পারেন, কাঁচা হলুদ বাটাও দিতে পারেন। ওকে, সো এভরিথিং ইজ ডান। এইবার আমি উই আর গোয়িং টু গিভ ইট আ মিক্স। হ্যাঁ সবই দিয়ে দিয়েছি মোটামুটি। এইবার আমি চাইছি এর মধ্যে একটু আলু যদি আপনার ইচ্ছে করে অ্যাড করতে, আমি অগ্নিকে দিতাম না, কিন্তু আপনাদের যদি মনে হয় আলু সেদ্ধ করে ফ্রাই করে রেখে দেবেন, ওনার চিকেনটা সরিয়ে নিয়ে তারপর বাকিদেরটা অ্যাড করে দেবেন। আচ্ছা আরেকটা জিনিস দেবো, ওয়েট। আচ্ছা এরকম প্লাস্টিকের কন্টেনার আছে, এগুলোকে না আমি এরমভাবে ফুটো করে নিই, এরভাবে প্রিক করে নিই, এরম পাওয়াও যায় কিনতে। এর মধ্যে আমি ধনে পাতা না সারা সপ্তাহের কুচিয়ে এর মধ্যে একটা এরকম পেপার টাওয়েল আছে, ওর মধ্যে করে রেখে দিই ফ্রিজে, একদম ফ্রেশ থাকে। তো আমি ধনে পাতাও একটু অ্যাড করলাম। এটার মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কিছু মিক্স করার দরকার নেই, জাস্ট হাই ফ্লেম, মানে ইন্ডাকশানে যখন প্রেস করবেন দেখবেন ম্যাক্সিমামটাই আসবে, হতে থাকুক, অন্তত মিনিট 3 হোক, তারপর উই আর গোয়িং টু গিভ ইট আ মিক্স। আমার একটা সমস্যা হয়েছিল, আমি যখন অগ্নির জন্য ডায়েট করছিলাম, আই ওয়াজ টোটালি কনফিউজড, কারণ সবাই বলে দেয় যেগুলো, সেগুলো জেনারেলি খাওয়া যায় না ভালোভাবে। আজকে আপনাদের পুরো থালিটা দেখাবো কিভাবে আপনারা পেশেন্টদের খাবার দেবেন। ওকে, এবার একটু ঢাকনাটা সরিয়ে দেখি কীরকম হলো। এই দেখুন টকবক করে ফুটছে। একটা কাঁচা কাঁচা গন্ধ আছে বই কি। এইবার এটাকে মিক্স করব। কেন করলাম বলুন তো এটা? কারণ পেঁয়াজটা ভাপানো হয়ে গেল, সমস্ত সবজিটাও, কড়াইশুঁটি সবগুলো একটু ভাপানো হলো, কাঁচা কিন্তু নেই। এইবার দেখুন চিকেন থেকে জল বেরিয়েছে, ক্যাপসিকাম থেকে জল বেরিয়েছে, এক্সট্রা কোনো জল আমরা দেব না, দই থেকে একটু জল বেরোবে আর একটু জল ছাড়বে দইটা। ওকে, হালকা হাতে ভালো করে, চিকেন অলমোস্ট হওয়ার দিকেই, যেগুলো নিচের দিকে ছিল। এইবার মিক্সিংটা করে ঠিক একইভাবে আমি মিনিট 15 এবার একটু দমে রাখবো। আপনার মনে হচ্ছে তো পেঁয়াজগুলো কাঁচা কাঁচা লাগছে না? একটু একদম থাকবে না, দেখুন খুব সুন্দর খেতে হয়। আমি যখন বলছি আমি খারাপ খাবার কোনোদিনও খেতেই পারি না, সিরিয়াসলি। যদি নিম বেগুন আমার একটু ভালো করে সুস্বাদু করে দেন, আমি ওই দিয়ে এক থালা ভাত হাসি মুখে খেয়ে উঠে যাব, কিন্তু যদি ভালো না হয় আমার ভালো লাগে না। আচ্ছা এইটা ধরুন একদিন এরমভাবে করলেন, ঠিক সেম প্রসেসেই একটু কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটাও আরেকদিন করে দেখতে পারেন। তাতে একটু নারকেলের দুধ দেওয়া যেতে পারে, যখন উনি একদম সুস্থ হয়ে গেছেন তারপরে, প্রথম দিকটায় নয়। এটাকে একটু ওলট পালট করে আমি রাঁধি, দেখুন 1 ফোঁটা তেল ইউজ করিনি, কিন্তু রান্নাটা দেখে কিন্তু কারণ মনে হবে না যখন ফিনিশিং হবে যেতে একটুও তেল নেই, মশলা যেটুকু নামমাত্র, এটা মনে হবে না। ওকে, দেখুন ঠিক কষানোর পর যেরকম দেখতে হয় সেরকম লাগছে না? এবার এটাকে দমে রাখবো কিভাবে, ঢাকনা দেব। যদি আপনাদের ঢাকনা এরকম হোল থাকে অবশ্যই সেটা বন্ধ করতে হবে। লবঙ্গ কমিয়ে দিয়ে আমি 800-এ করছি, 800-এ আপনি মিনিট 15-20 রাখলে ইটস ডান। আচ্ছা এটা আমরা সার্ভ করব।
কিন্তু সার্ভিংয়ের আগে দেখুন পেশেন্টের না ভীষণ মন খারাপ থাকে সবসময়। সবসময় মনে হয় সবাই কত হাসছে খেলছে, আর অত ওষুধ অত কিছু, একটা ট্রমা তো যায়। তাই জন্য তার খাবারটা যখন সাজাবেন ভাববেন কোনো বাচ্চাকে খেতে দিচ্ছেন। তাই জন্য প্লেটটাও দেখুন আমি প্লেট বাটি সব ম্যাচিং করে রেখেছি। আর মেডিসিনটা আমি এটার মধ্যে দিতাম, আপনি এর মধ্যে চাইলে অন্য কিছু দিতে পারেন। তো আমি সাজিয়ে দেখাচ্ছি কীরকম লাগে। অল ডান। খেয়ে দেখবো কিরম হয়েছে, কিন্তু তার আগে আপনাদের থালিটা কিভাবে প্রিপেয়ার করেছি দেখাই। ভাত নেবেন ঠিক 1 কাপ ভাত। বলা হয় 1 কাপ চালের ভাত, কিন্তু 1 কাপ চালের ভাত আমরা কেউ খেতে পারি না, তার থেকে একটু কমই দিয়েছি। গন্ধরাজ লেবু দিলাম, মুগের ডাল সেদ্ধ করে দিয়েছি টমেটো নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে, নো ফোড়ন নো অয়েল। আলু পোস্ত খেতে চেয়েছিল, আলু ঝিঙে পোস্ত দিলাম। যার জন্য চিকেনে দেখুন আমি আলুটা অ্যাভয়েড করেছি, একটু মডারেট ওয়েতে খাওয়া যেতেই পারে। মুরগির মাংস, টক দই, একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে স্যালাড, ফ্রেশলি কেটে। স্যালাড অনেকক্ষণ কেটে রেখে দিলে সেটা একদমই শরীরের উপকারে লাগে না, বরং অপকারী হয়। তো সেটা যখন খাবো তখন দিয়ে দেবো। আপনারা এরকম আরও কী কী দেখতে চান আমাদের প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের এই আজকের রান্নাটা বা আজকের এই থালির প্রিপারেশন যদি আপনাদের ভালো লাগে, আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্যামিলি গ্রুপে প্লিজ আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিন। আর তার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন সুদীপা। ও খাওয়াই তো হয়নি, একটু খেয়ে দেখি। আপনাদের বলেছিলাম না তেল পাট খুব ভালো খেতে হয়। অপূর্ব হয়েছে। হার্ট পেশেন্টদের নিয়ে মোটামুটি অনেক কিছুই জানালাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা বলা দরকার। রেগুলার চেক আপ, ওষুধ খাওয়া, ডায়েট কন্ট্রোল করা, এগুলো তো রয়েছে। তার পাশাপাশি হার্ট পেশেন্টরা, শুধুমাত্র হার্ট পেশেন্ট না, যারা রিকভারি স্টেজেও রয়েছেন তাদের জন্য বলি যে মানসিক স্বাস্থ্যের সুস্থতাটা কিন্তু সবার আগে জরুরি। ভীষণ খারাপ লাগে, মন খারাপ, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এগুলো থেকে যত দূরে থাকা যায়। কিভাবে থাকবেন এটা বলা খুব ইজি, সব জানা কথা, কিন্তু সুদীপা এর সলভটা তো বলো। টেনশন করবেন, এটা কী করে হয়? স্ট্রেস হবে না কী করে হয়? দেখুন আমাদের লাইফে এমনি স্ট্রেসের কোনো অভাব নেই, কিন্তু রোজ রাত্রিবেলা শুতে যাওয়ার আগে 10 মিনিট জাস্ট নিজেকে দিন, একটু মেডিটেশন করুন, চেষ্টা করুন, ভাবুন নিজে একটা সুন্দর জায়গায় বেড়াতে গেছেন, একটা ঝর্ণা বয়ে চলেছে, কুলকুল করে নদীটা বয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আপনি সেখানে বসে রয়েছেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে। এরকম একটা দৃশ্য কল্পনা করুন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে, ভালো ঘুম আসবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, দ্যাট ইজ, আমাকে এটা ডক্টর নারায়ণ ব্যানার্জি বলেছেন, আমি তার ভার্সনটাই বলছি। সেটা হচ্ছে নিউজ। এই যে আমরা ক্রমাগত রিলস দেখা, নিউজ দেখা, কোথায় কটা বোমা পড়লো, কতজন মানুষ মারা গেলেন, ওগুলো না কনস্ট্যান্ট আমাদের একটা ইনসিকিউরিটি দিতে থাকে। নিউজ দেখুন, কিন্তু মডারেট ওয়েতে, নিজে আপডেটেড থাকুন, সবটা জানুন, আলোচনা করুন, তর্ক বিতর্কে অংশগ্রহণ করুন, কিন্তু হ্যাঁ এই দেখাটা যেন নেশায় পরিণত না হয়। স্ট্রেস তাহলে বাড়বে, বই কমবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।